আসসালামু আলাইকুম। আমি গঙ্গার নদীর ওপরেই দাঁড়িয়ে আছি। যে বন্যার যে একটা ভয়াবহতা মানুষের মধ্যে কাটছে, যে সব জায়গা দিয়ে বিভিন্ন জায়গায় জল প্রবেশ করতে লেগেছে এবং আমাদের এখানটাও খুব একটা নিরাপদ মনে হচ্ছে না। এই গঙ্গা থেকে আমাদের বাড়ি খুব একটা দূরত্ব নয়, আমি ভিডিও করলে দেখতে পাবেন। ওই যে আমার পিছনে ওই সাইডে আমার বাড়ি রয়েছে। এখান থেকে গঙ্গার জল যে এতটা বেড়েছে, প্রায় 2-3 হাত মতো বাড়লেই কিন্তু জল কিন্তু ঢুকে যাবে। এই জায়গাটা অনেক উঁচু জায়গা, তার কারণে এখনও জল উপরের দিকে ওঠেনি। কিন্তু অন্যান্য জায়গাগুলো, যে জায়গাগুলো নিচু জায়গা রয়েছে, সেই জায়গাগুলো দিয়ে জল ঢুকতে লেগেছে। তো মানুষের মধ্যে একটা আতঙ্ক, ভয় সৃষ্টি করছে। যখন জল বাড়ছে তখন একটা বন্যার ভয় থাকছে, আবার যখন জল কমে যাচ্ছে তখন আবার গঙ্গা কেটে যাওয়ার ভয় থাকছে। তাহলে মানুষ সবাই আতঙ্কিত থাকছে। এই আতঙ্কিত থাকার কারণে যে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করছে। এই গঙ্গা যে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গার জল যখন বাড়ছে তখন একটা ভয় থাকছে, কিন্তু যখন গঙ্গার জল কমে যাচ্ছে তখন আবার একটা ভয় থাকছে, কি যে গঙ্গা কেটে যাওয়ার ভয়। তার কারণ কি, গঙ্গা কেটে যাচ্ছে কেন? গঙ্গা কেটে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে গঙ্গার ঘাটগুলো পর্যাপ্ত পরিমাণে শক্ত করে বাঁধা হচ্ছে না। কেন বাঁধা হচ্ছে না? সেখানে পাথর দিয়ে বাঁধার প্রয়োজন রয়েছে গঙ্গার ঘাটগুলো, কিন্তু পাথর দিয়ে বাঁধার কারণ থাকলে গেলেও সেই যে মাননীয় মুখ্যমন্ত্রীর ফান্ড থেকে যে টাকাগুলো আসে, সেই টাকাগুলো কিন্তু দেওয়া হয় সেই গঙ্গা বাঁধানোর জন্য, কিন্তু সেই অনুপাতে সেইভাবে কাজ করা হচ্ছে না। সেখানে বস্তা ফেলে, বালির বস্তা ফেলে কি গঙ্গা প্রতিরোধ করা যায়? কোনো মতেই সম্ভব নয়। সেগুলোকে পাথর দিয়ে বেঁধে শক্ত করে বাঁধতে হবে, তাহলে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস পাবে। কিন্তু আমরা দেখি যে বিভিন্ন জায়গায় বস্তা দিয়ে গঙ্গা বাঁধানো হচ্ছে। যদি আপনারা দেখেন যে বস্তাগুলো, এই রকম বস্তাগুলো দিয়ে গঙ্গা বাঁধানোর কাজ হচ্ছে বিভিন্ন জায়গাতে। তার জন্য কি গঙ্গা কেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি, এবং যে এইভাবে প্রতিনিয়ত চলতেই আছে।